ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সফট এডুকেশন স্কিল চ্যানেলে এসকিউএ রিলেটেড ভিডিও নিয়ে কথা বলবো। এসকিউএ মানে কি? এসকিউএ এর ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স। এই সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এসকিউএ এর কিছু তথ্য এখানে শেয়ার করা আছে। তো আমরা এসকিউএ নিয়ে কথা বলবো। আমরা সচরাচর যে বিষয়টা আমরা জেনে আসছি, যারা আইটি রিলেটেড স্টুডেন্ট, সিএসসি, ট্রিপলি, আইসিটি রিলেটেড যারা স্টুডেন্ট, তারা নিশ্চয়ই জানেন যে সফটওয়্যার কোম্পানি বলতেই যে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজকে বোঝানো হয়, ওয়েব ডিজাইন এবং আমাদের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এরপরে ডিজিটাল মার্কেটিং, এসইও, এই ধরনের কাজগুলোকে আসলে বলা হয় যে সফটওয়্যার কোম্পানিতে হয়। কিন্তু মূলত এর বাইরেও কিছু কাজ আছে যেটা করা হয়। বাংলাদেশে নতুন ফিল্ড একটা প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা হচ্ছে এসকিউএ ফিল্ড। এসকিউএ ফিল্ড অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা সফটওয়্যার রিলেটেড জব করি, তারা জানি যে এসডিএলসি অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এই এসডিএলসি তেই আমরা জানি কিছু মডেল আছে, যেমন ওয়াটারফল মডেল, অ্যাজাইল মডেল, এই ধরনের স্পাইরাল মডেল। এই মডেলের প্রত্যেকটার ক্ষেত্রে আছে কি রকম, যে আমাদের প্রথমে রিকোয়ারমেন্ট একটা অ্যানালাইসিস করতে হবে, এরপরে আমাদের একটা প্ল্যানিং করতে হবে, এরপরে আমাদের ডিজাইন করতে হবে, এরপরে আমাদের কোডিং করতে হবে। কোডিং করার পর যখন আমার কোডিং শেষ হয়ে গেল প্রজেক্টের, এইটা আমার ডিপ্লয়মেন্ট করা লাগবে। কিন্তু ডিপ্লয়মেন্ট করার আগেই আমার ফার্স্ট টেস্ট করা লাগবে। অর্থাৎ মনে করেন আমি একটা সফটওয়্যার, একটা ওয়েবসাইট তৈরি করলাম। এই ওয়েবসাইট যখন ফার্স্ট তৈরি করলাম, হোম বাটনটা ক্লিক করলে কাজ করতেছে কিনা, এখানে লগ ইন বাটনটা কাজ করতেছে কিনা, এখানে সাইন আপ বাটনটা কাজ করতেছে কিনা, ফরগেট পাসওয়ার্ডটা ঠিকমতো কাজ করতেছে কিনা, এই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটা আমাদের কি করতে হবে, অর্থাৎ টেস্ট করতে হবে। এই টেস্টটা না করলে কি হবে, আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, মনে করেন আমি ফেসবুক কোম্পানি, ফেসবুকের একটা ফিচার আপডেট করছে, কিন্তু এই ফিচার আপডেট করার সময় এরা টেস্ট না করে আপডেট করছে। হাজার হাজার লক্ষ লক্ষ ইউজার যখন এটা ইউজ করতে গেছে, তখন দেখা গেল এটা ক্র্যাশ করলো। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? ফলাফল দাঁড়াইলো যে ফেসবুক কোম্পানি যে একটা ফিচার আপডেট করছে, এই ফিচারটা কাজ করে না। তো এই রেপুটেশনটা কি, ফেসবুকের জন্য খুব খারাপ একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। তো এই ধরনের যেন ইম্প্যাক্ট না পড়ে, এজন্যই আমাদের কি করা হয়, এই টেস্ট করা হয়। টেস্ট ফিল্ডটা আসছে। আপনাদের সবার মনে থাকার কথা, যখন উইন্ডোজ ওএস অপারেটিং সিস্টেমটা যখন প্রথম আসে তখন এটা জনগণের সামনে, সবার সামনে সবাইকে দাওয়াত, ইনভাইট করা হয়েছে যে আজকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা পাবলিশ করা হবে। এখন এটা যখন পাবলিশ করা হবে, সবার কাছে ডিসপ্লে করার জন্য রেডি, সবাই অপেক্ষা অধীর আগ্রহে। এখন এর ডিসপ্লে করার জন্য যখন বাটন ক্লিক করা হয়ে গেল, তখন সাথে সাথে ওই মুহূর্তেই ওই ওএস অপারেটিং সিস্টেমটা ক্র্যাশ করে। ফলাফল কি দাঁড়ালো? একটা অঙ্কুরের বিনষ্ট, সবার কাছে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ে গেল যে ওএস অপারেটিং সিস্টেম শুরুতেই ক্র্যাশ করে গেছে। তো এটা হয়তো না যদি এটা আগে কি করা হতো, টেস্ট করা হতো। এখান থেকে এসকিউএ ফিল্ডটার উৎপত্তি হয় যে না, একটা সফটওয়্যার শুধু ডিজাইন করে, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে, প্ল্যানিং করে, কোডিং করে তৈরি করলেই না, এটাকে তৈরি হয়ে জনগণের সামনে নিয়ে আসার আগে আমাদের টেস্ট করতে হবে। তাহলে আসুন আমরা এখন শিখবো এই এসকিউএ সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স, এই জিনিসটা কত ভাগে বিভক্ত। অর্থাৎ এটা প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের এখানে কি ম্যানুয়াল, আর একটা হচ্ছে অটোমেশন। এই দুইটা পার্টে ভাগ করা যায়। এই ম্যানুয়াল আর অটোমেশন জিনিসটা কি? ম্যানুয়াল মানে আমরা সবকিছু বুঝি যে যেটা আমাদের পড়ে 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 বুঝতে হবে, আর অটোমেশন মানে আমরা সবসময় বুঝি যে অটোমেটিক হয়ে যাবে, অর্থাৎ আমরা ঘুমাবো কিন্তু অটোমেটিক কাজ করতেছে। আসলে বিষয়টা কিছুটা তাই। ম্যানুয়াল অর্থাৎ একটা ওয়েবসাইট যখন আমরা ডিজাইন করি, এই ওয়েবসাইটে হাজার হাজার ফিচার থাকে। প্রত্যেকটা ফিচার যদি আমরা ম্যানুয়ালি ডকুমেন্টস পড়ে পড়ে টেস্ট করতে যাই, তো খুব কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ অল্প ফিচার হলে এটা আপনার সহজেই
টেস্ট করতে পারি পড়াশোনা করে। অর্থাৎ একটা ওয়েবসাইটে হোম ফিচার আছে, লগ ইন আছে, ফরগেট পাসওয়ার্ড আছে, এখানে যদি মানি ট্রানজাকশনের বিষয় থাকে সে ট্রানজাকশন আছে, এখানে কমেন্টের বিষয় আছে, এখানে একটা অ্যাকাউন্ট খোলার বিষয় আছে। একটা ওয়েবসাইটে যদি একটা অ্যাকাউন্ট করি অনেকগুলো ফিল্ড থাকে, নাম ফিল্ড, বাবার নাম, মায়ের নাম, তারপর জন্ম নিবন্ধন তারিখ, এরপরে ডেট অফ বার্থ, এজ, অনেক কিছু একটা ইনফরমেশন থাকে। তো প্রত্যেকটা ফিল্ড ধরে 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 যদি আমরা টেস্ট করতে যাই এবং এখানে যদি অনেকগুলো ফিচার থাকে অর্থাৎ হাজারের উপরে, তাহলে সেটা কিন্তু ম্যানুয়াল টেস্ট দ্বারা সবসময় সম্ভব হয় না। তো এই জন্য আসলে অটোমেশন আসে। তো আসুন আমরা এখন জানি যে ম্যানুয়াল টেস্টটা কিভাবে করা হয়, ম্যানুয়াল টেস্টে কি কি থাকে। ম্যানুয়াল টেস্টেরও কিছু ভাগ আছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, রিটেস্ট, রিগ্রেশন, এরকম আরো কিছু আছে, অ্যাডহক টেস্টিং আছে, স্যানিটি টেস্ট আছে। তো এই যে ম্যানুয়াল টেস্টের যে বিষয়টা আছে এটা আমরা সিরিজ আকারে জানবো। আজকে ইন্ট্রোডাকশন, আমাদের চ্যানেলে এট ফার্স্ট আমরা ম্যানুয়াল টেস্ট সম্পর্কে সিরিজ ভিডিও আপলোড করব। এরপরে আমরা দ্বিতীয় পার্টে যাব অটোমেশন। অটোমেশন পার্টে ঠিক একইভাবে আমরা এপিআই নিয়ে অটোমেশনের ভিডিও আপলোড করব সিরিজ, এবং লোড টেস্টিং নিয়ে অর্থাৎ জেমিটার দিয়ে লোড টেস্টিং আমরা সিরিজ ভিডিও করব। এরপরে অটোমেশন ফ্রেমওয়ার্ক আছে টেস্ট ক্যাফে, প্লেরাইট, সেলেনিয়াম, সাইপ্রাস। এই টেস্ট ক্যাফেতে বা প্লেরাইট বা সেলেনিয়াম বা সাইপ্রাসে আমরা কি করব, বেসিক টু অ্যাডভান্স আমরা ভিডিও করব, এবং প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে আমরা একটা করে প্রজেক্ট করব। অর্থাৎ আমাদের এই ফ্রেমওয়ার্কটা যে স্টুডেন্ট শুরু করবে জিরো থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত জানতে পারবে এবং একটা প্রজেক্ট সে নিজে নিজেই করতে পারবে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা উপভোগ করার জন্য। আমাদের পূর্বের ভিডিও থেকে অনেক দর্শক এবং ভিউয়ার্স তাদের একটা চাওয়া ছিল যে আমরা যেন সিরিজ ভিডিও আপলোড করি। তাদেরকে আশ্বস্ত করে আমি বলতে চাই আমরা এখানে সিরিজ ভিডিও আপলোড করব, অর্থাৎ A to Z আপনারা এখানে ধাপে ধাপে ভিডিও পাবেন, কোনো এলোমেলো না। ইউটিউবে অনেক ভিডিও কন্টেন্ট পাওয়া যায়, কিন্তু আসলে সিরিজ ভিডিও না পাওয়ার কারণে মাঝখান থেকে ভিডিও দেখে আসলে আমাদের তেমন উপকার অনেক সময় হয় না। এজন্য সবার চিন্তা থাকে যে আমরা সিরিজ ভিডিও পাইলে আমাদের বেসিক টু অ্যাডভান্স জানতে পারলে উপকৃত আমরা হইতাম। সেই আলোকে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা ধাপে ধাপে সিরিজ ভিডিও আপলোড করব। আপনারা আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ রাকিবুল ইসলাম সাহার, বিএসসি ইঞ্জিনিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।